হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা জিকে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তরের ক্লাস করছি প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে। গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় বা টপিক ধরে ধরে সম্পূর্ণ তথ্য ভিত্তিক এবং তার উপর থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে। এবং আজকে আমরা করব ইতিহাসের উপর থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। 3টে অধ্যায় অ্যাকচুয়ালি একসাথে করব, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যুদ্ধ, সাল এবং সন্ধি। অ্যাকচুয়ালি 3টে টপিকে ইন্টার রিলেটেড, যুদ্ধের সাথে সাল সম্পর্কিত এবং যুদ্ধের সাথে সন্ধিও সম্পর্কিত। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। পরীক্ষাতে যুদ্ধ, সাল এবং সন্ধি সম্পর্কে বেশ ভালো রকমেরই প্রশ্ন এসে থাকে। তো আজকের এই ক্লাসে যা যা প্রশ্ন তো রেখেছি, আশা করছি এখান থেকেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আপকামিং পুলিশ পরীক্ষা, ক্লার্কশিপ, ডাব্লিউপিএস, পিএসসির অন্যান্য যে এক্সাম রয়েছে, রেলওয়ে, সমস্ত পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে সাথে নিজেদের উত্তরগুলো মিলিয়ে নেবে। মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আমরা প্রশ্ন উত্তরগুলো দেখব। তো প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল অপশান ডি 1526 খ্রিস্টাব্দে। এবং কাদের মধ্যে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ? বাবর এবং দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল এই প্রথম পানিপথের যুদ্ধ। এবং জয়লাভ কে করেছিলেন? বাবর জয়লাভ করেছিলেন এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এই প্রথম পানিপথের যুদ্ধে জয়লাভ করে। 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ নিচের কোন সালে সংঘটিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবং কাদের মধ্যে হয়েছিল? দেখো, আকবরের অভিভাবক বৈরম খাঁ এবং হিমুর মধ্যে হয়েছিল। আকবর সেই সময় নাবালক ছিলেন, তো আকবরের হয়ে বৈরম খাঁ যুদ্ধে গিয়েছিলেন। তো এখানে জয়লাভ কে করেছিলেন? বৈরম খাঁ। বৈরম খাঁ জয়লাভ করেছিলেন হিমুর বিরুদ্ধে। 3 নম্বর প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এটাকে স্টার মার্ক করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1761 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? দেখো, আফগান প্রধান আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। এবং জয়লাভ কে করেছিলেন? এই আহমেদ শাহ আবদালি, ইনি জয়লাভ করেছিলেন। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তীরন্দাজ ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার বাহুবলী ব্যাচ। দুটো পরীক্ষারই তোমরা প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রিতে পাবে, সাথে সম্পূর্ণ বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি, তারপর মক টেস্ট এবং প্রশ্নোত্তর করানো হবে। এছাড়া রেলওয়ের ফুল ব্যাচ কোর্স রয়েছে আপকামিং এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন দেখো, হিদিসপাসের যুদ্ধ কত সালে হয়েছিল? প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার মতো। তো হিদিসপাসের যুদ্ধ সংঘটিত হয়েছিল অপশন সি, 326 খ্রিস্টপূর্বাব্দে। হিদিসপাসের যুদ্ধ আলেকজান্ডার এবং পুরুর মধ্যে সংঘটিত হয়েছিল। এখান থেকে প্রশ্ন আসে যে আলেকজান্ডার ভারতে কত বছর ছিলেন? আলেকজান্ডার ভারতে 19 মাস ভারতে ছিলেন। ওকে, এবং এই যুদ্ধে কি জয়লাভ করেছিলেন? আলেকজান্ডার এই যুদ্ধে জয়লাভ করেন। 5 নম্বর প্রশ্ন, বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানে 261 খ্রিস্টপূর্বাব্দে
261 খ্রিস্টপূর্বাব্দে এই কলিঙ্গ যুদ্ধ হয়। কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজার মধ্যে সংগঠিত হয়েছিল এবং এখানে জয়লাভ কে করেছিলেন? সম্রাট অশোক জয়লাভ করেন। 6 নম্বর প্রশ্ন, প্রথম তরাইনের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথম তরাইনের যুদ্ধ সংগঠিত হয় অপশন ডি 1191 খ্রিস্টাব্দে। দেখো, প্রথম তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘোরি এবং রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানের মধ্যে সংগঠিত হয়েছিল এবং প্রথম তরাইনের যুদ্ধ কে জয়লাভ করেছিলেন? পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন প্রথম তরাইনের যুদ্ধে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তো দ্বিতীয় তরাইনের যুদ্ধ প্রথম তরাইনের যুদ্ধের ঠিক তার পরের বছর অর্থাৎ অপশন বি 1192 খ্রিস্টাব্দে সংগঠিত হয় এবং কাদের মধ্যে হয়? সেম ব্যক্তিদের মধ্যেই সংগঠিত হয়। দেখো, দ্বিতীয় তরাইনের যুদ্ধ সেই পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরির মধ্যে সংগঠিত হয়েছিল, কিন্তু দ্বিতীয় তরাইনের যুদ্ধে জয়লাভ কে করেন? মোহাম্মদ ঘোরি জয়লাভ করেন। এখানে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। 8 নম্বর প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় বা কত সালে হয়েছিল? তো খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশন সি 1527 খ্রিস্টাব্দে। কাদের কাদের মধ্যে? দেখো, খানুয়ার যুদ্ধ বাবর এবং মেবারের রানা সঙ্গের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এখানে জয়লাভ কে করেন? বাবর জয়লাভ করেন। 9 নম্বর প্রশ্ন দেখো, তালিকটার যুদ্ধ কত সালে হয়েছিল? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে এবং বিগত বছরের পিএসসিরই প্রশ্ন এটা। তো সঠিক উত্তর হবে অপশন ডি 1565 খ্রিস্টাব্দে তালিকটার যুদ্ধ হয়। কাদের কাদের মধ্যে? দাক্ষিণাত্য সুলতান এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে এবং এখানে জয়লাভ কি করে? দাক্ষিণাত্য সুলতান জয়লাভ করে তালিকটার যুদ্ধে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানে 1529 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ঘরঘরা যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধ বাবর এবং আফগান বাহিনীর মধ্যে হয়েছিল, যেখানে বাবর জয়লাভ করেন। 11 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ কত সালে হয়েছিল? শিখদের সাথে ইংরেজদের যুদ্ধ, এটা দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ কত সালে সংগঠিত হয়? সঠিক উত্তর হবে অপশনে 1848 থেকে 1849 সাল পর্যন্ত দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ সংগঠিত হয়। দেখো, দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ ইংরেজ এবং শিখ বাহিনীর মধ্যে সংগঠিত হয়েছিল। তো এখান থেকে জেনে নাও প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়। দেখো, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ 1845 থেকে 1846 সাল পর্যন্ত হয়েছিল। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 1817 থেকে 1819। এই সাল পর্যন্ত তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়? দেখো, ব্রিটিশ এবং মারাঠাদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় এবং এখান থেকে জেনে নাও প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল 1775 থেকে 1782 সাল পর্যন্ত। তারপর দেখো, দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ শুরু হয়েছিল 1803 থেকে 1805 সাল পর্যন্ত এবং তৃতীয় ইঙ্গো মারাঠা 1817 থেকে 1819 পর্যন্ত। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য।
13 নম্বর প্রশ্ন, বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল? তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 1759 সালে বিদরের যুদ্ধ সংগঠিত হয়। রবার্ট ক্লাইভ এবং ওলন্দাজদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় এবং এখানে রবার্ট ক্লাইভ বা ব্রিটিশরা যুদ্ধে জয়লাভ করে। 14 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ, 1764 সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। দেখো, অযোধ্যার নবাব সুজা উদ্দৌলা, দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিমের মিলিত বাহিনী এবং উল্টো দিকে ছিল ইংরেজ বাহিনীর মধ্যে বক্সারের যুদ্ধ সম্মুখীন হয় এবং এই যুদ্ধে ইংরেজ বাহিনী জয়লাভ করে এবং উল্টো দিকে যে তিনজন ছিলেন তারা পরাজিত হয় এবং বক্সারের যুদ্ধের পর থেকেই ব্রিটিশরা ভারতবর্ষ তথা বাংলাতে একচেটিয়া আধিপত্য পেয়ে যায়। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? তো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয় অপশান সি, 1767 থেকে 1769 সাল পর্যন্ত সংগঠিত হয়। কাদের মধ্যে হয়েছিল? হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? তো চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, দেখো আমি প্রশ্নটা ভুল বললাম হয়তো, কত সালে হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান ডি, 1798 থেকে 99 সাল পর্যন্ত এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ চলে। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে হয়েছিল এবং এখানে ইংরেজ জয়লাভ করেছিল। 17 নম্বর প্রশ্ন, চৌসার যুদ্ধ কত সালে সংগঠিত হয়? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। চৌসার যুদ্ধ কত সালে সংগঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান সি, 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ সংগঠিত হয়। চৌসা যুদ্ধ শের শাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল এবং চৌসা যুদ্ধে কে জয়লাভ করে? শের শাহ সুরি জয়লাভ করেছিলেন। 18 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে হলদিঘাটের যুদ্ধ অপশান ডি, 1576 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। হলদিঘাটের যুদ্ধ রাজা মানসিং আকবরের দিক থেকে এবং মহারানা প্রতাপের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এখানে জয়লাভ কে করে? মানসিং, রাজা মানসিং আকবরের দিক থেকে এখান থেকে জয়লাভ করেন। 19 নম্বর প্রশ্ন, সপ্তবর্ষের যুদ্ধ বা 7 বছরের যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত সংগঠিত হয়? তো সপ্তবর্ষের যুদ্ধ হয়েছিল অপশান ডি, 1756 থেকে 1763 সাল পর্যন্ত। ফরাসি এবং ইংরেজদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল যেখানে ইংরেজরা জয়লাভ করে। 20 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তো পলাশির যুদ্ধ সংগঠিত হয় অপশান এ, 1757 খ্রিস্টাব্দে। দেখো, পলাশির যুদ্ধ 23 জুন 1757 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দৌলার মধ্যে হয়েছিল এবং যেখানে রবার্ট ক্লাইভ জয়লাভ করেন। 21 নম্বর প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে ভিভিআই করবে।
তো বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশন ডি 1760 খ্রিস্টাব্দে। বন্দিবাসের যুদ্ধ ইংরেজ এবং ফরাসিদের মধ্যে হয়েছিল, যেখানে ইংরেজরা জয়লাভ করে এবং ফরাসিরা পরাজিত হয়, এবং এই যুদ্ধের মাধ্যমে ফরাসিরা ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, অর্থাৎ ফরাসিদের যে আধিপত্য সেটা কিন্তু একদম কমে যায় এবং ইংরেজদের আধিপত্য বেড়ে যায়। 22 নম্বর প্রশ্ন, বিখ্যাত ওয়াটারলু যুদ্ধ কত সালে সংগঠিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি 1815 খ্রিস্টাব্দে বিখ্যাত ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয়। দেখো, ওয়াটারলু যুদ্ধ ইংল্যান্ড, নেদারল্যান্ডের মিলিত বাহিনী এবং নেপোলিয়নের মধ্যে সংগঠিত হয়েছিল। 23 দেখো, চান্দেরি যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি 1528 খ্রিস্টাব্দে চান্দেরি যুদ্ধ সংগঠিত হয়। কাদের কাদের মধ্যে হয়? বাবর এবং মেদিনী রায়ের মধ্যে সংগঠিত হয়েছিল, যেখানে বাবর জয়লাভ করেন। 24 নম্বর প্রশ্ন, কনৌজের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে এটাকে, ভিভিআই করো। কনৌজের যুদ্ধ তো সঠিক উত্তর হবে অপশন এ 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ সংগঠিত হয়েছিল। দেখো, কনৌজের যুদ্ধ শের শাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল, যেখানে শের শাহ সুরি জয়লাভ করে এবং হুমায়ুন পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, এবং শের শাহ সুরি এই যুদ্ধের পরেই সুরি বংশ তিনি প্রতিষ্ঠা করেন, এবং এই যুদ্ধ বিল্ল গ্রামের যুদ্ধ নামেও পরিচিত রয়েছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কোন নদী তীরে সংগঠিত হয়? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। প্রাচীন ভারতের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ 10 রাজার যুদ্ধ কোন নদী তীরে সংগঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ পুরুষিনী, বা যেটাকে আমরা এখন বর্তমানে কি বলি, রবি নদী। ওকে, রাজা ভরত এবং ভুল বললাম, রাজা সুদাস, ভরত বংশের রাজা অ্যাকচুয়ালি। রাজা সুদাস ভার্সেস 10 রাজা। একদিকে ছিল 10 রাজা আর একদিকে ছিল শুধুমাত্র একজন রাজা সুদাস। তাদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় এবং এই রাজা সুদাস জয়লাভ করে সংগঠিত 10 রাজার বিরুদ্ধে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের সন্ধি সম্পর্কে দেখে নেব, তথ্য এবং প্রশ্ন উত্তর। দেখো 26 নম্বর প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে এই শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। দেখো, প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়, তখন সঠিক উত্তর হবে 1792 সালে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়। 27 নম্বর প্রশ্ন দেখো, পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় অপশন ডি, মারাঠা এবং ইংরেজদের মধ্যে। এবং এই মারাঠা এবং ইংরেজদের মধ্যে যে পুরন্দরের সন্ধিটা স্বাক্ষরিত হয় সেটা হয়েছিল 1776 সালে। দেখবে আরো একটা পুরন্দরের সন্ধি রয়েছে। দেখো, পুরন্দরের আরো একটি সন্ধি স্বাক্ষরিত ছিল 1665 সালে, সেটি শিবাজি এবং মুঘল সেনাপতি জয় সিং এর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। দুটো পুরন্দরের সন্ধি রয়েছে ইতিহাসে,
তো দুটোই মনে রাখবে, 1665 সালে শিবাজী এবং মুঘল সেনাপতি জয়সিং এর মধ্যে, এবং 1776 সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে। 28 নম্বর প্রশ্ন, সলবাই সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, মারাঠা এবং ইংরেজদের মধ্যে সলবাই সন্ধি স্বাক্ষরিত হয়। এবং এখানে সালটাই ইম্পর্টেন্ট, সলবাই সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সেটা হবে 1782 সালে। পরীক্ষাতে এই সালগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, সালগুলোই তোমরা ভালোভাবে করবে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। তো সঠিক উত্তর হবে অপশন এ, 1802 সালে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। দেখো বেসিনের সন্ধি দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 30 নম্বর প্রশ্ন দেখো, ইয়ান্দাবুর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, 1826 সালে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়। এবং ইয়ান্দাবুর সন্ধি ব্রহ্মদেশ এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 31 নম্বর প্রশ্ন দেখো, লখনৌ চুক্তি বা লখনৌ চুক্তি যাই বলো, তো কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই লখনৌ চুক্তি? তো সঠিক উত্তর হবে অপশন এ, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। কত সালে? লখনৌ চুক্তি স্বাক্ষরিত ছিল 1916 সালে। 32 নম্বর প্রশ্ন, অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। কাদের মধ্যে? রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে বিখ্যাত অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 33 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? বুঝতেই পারছো কাদের মধ্যে চুক্তিটা হয়েছিল, মহাত্মা গান্ধী এবং আরউইনের মধ্যে, লর্ড আরউইনের মধ্যে। তো এই গান্ধী আরউইন চুক্তি নিচের কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1931 সালে। 34 নম্বর প্রশ্ন, ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়। দেখো ম্যাঙ্গালোরের সন্ধি 1784 সালে স্বাক্ষরিত হয়। 35 নম্বর প্রশ্ন, আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো সঠিক উত্তর হবে অপশানে সিরাজ উদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে এই আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। এবং কত সালে হয়? 1757 সালে। 36 নম্বর প্রশ্ন, সগৌলি সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? ভিভিআই করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে সগৌলি সন্ধি। সঠিক উত্তর হবে অপশন সি, 1816 সালে সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয়। দেখো সগৌলি সন্ধি ইংরেজ এবং নেপালের শাসক গুরু গজরাজের মিশ্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 37, সুরাটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
সঠিক উত্তর হবে অপশন বি, মারাঠা এবং ইংরেজদের মধ্যে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়। সুরাটের সন্ধি দেখো 1775 সালে স্বাক্ষরিত হয়েছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 38, লাহোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1846 সালে লাহোরের সন্ধি ইংরেজ এবং শিখ সাম্রাজ্যের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 39, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভিভিআই করবে। পুনা প্যাক্ট নামে পরিচিত বা পুনা চুক্তি নিচের কোন দুই ব্যক্তির মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে। 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, গন্ডমার্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো সঠিক উত্তর হবে অপশানে, আফগান এবং ইংরেজদের মধ্যে গন্ডমার্কের সন্ধি স্বাক্ষরিত হয়। ওকে, আচ্ছা এখানে একটু ভুল দেওয়া রয়েছে, তো এটা কেটে দেবে। তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং গুরুত্বপূর্ণ টপিক, ইতিহাসের বিভিন্ন যুদ্ধ এবং সাল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সন্ধি সম্পর্কে সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ প্রশ্ন উত্তর এমসিকিউ ফরম্যাটে দেখে নিলাম। তো কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাসটা শেষ করব। আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার বাহুবলী ব্যাচ, রেলওয়ে পরীক্ষার জন্য রেল ফুল ব্যাচ কোর্স, এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স। যার যেটি প্রয়োজন রয়েছে যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।